সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়ার যে আইনি প্রক্রিয়া আছে তা শতভাগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এতে দুর্নীতির প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আনা অভিযোগ দ্রুত অনুসন্ধান করে বিচার করারও মত দিয়েছেন বিশ্লেষকরা। এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। এতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের বিষয়টি আবারও সামনে এসেছে। সরকারি কর্মচারী আইন অনুযায়ী 5 বছর পর পর সরকারি চাকুরেদের নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া প্রতি বছর এনবিআর-এর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদের পূর্ণাঙ্গ হিসাব দিতে হয়। বিশ্লেষকদের দাবি, এসব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে না। স্টেটমেন্টের এসব স্টেটমেন্টগুলির একটা পার্সেন্টেজ কিন্তু তারা অডিট করার কথা। তো এটা আমি দিচ্ছি কিনা এগুলি কিন্তু এটা তারা দেখতে পারে যে একজন হয়তো 5টা বাড়ি আছে কিন্তু সে দেখাচ্ছেই না। যারা এই জাতীয় সম্পদের অভিযোগ আসছে তারা সব কিছু তারা ইয়াতে দেখাইছে এবং স্বচ্ছ, এটা আমি মনে করি না। আমার মনে হচ্ছে যে এটা এমন না, তারা কোথাও না কোনোভাবে ইয়ে করছে। জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে একটা নিয়ন্ত্রক সংস্থা। এটি হচ্ছে যে কর ফাঁকি দেওয়া হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব। অথচ যেই ব্যক্তিকে নিয়ে এত ব্যাপক আলোচনা, তার যে আয়ের মূল উৎসটা কিন্তু কর ফাঁকি থেকে, এবং সেটা যে মান্য করা হয় না, সে কারণে কোনো জবাবদিহিতার উপায় নেই বা জবাবদিহিতার দৃষ্টান্ত নেই। তার কারণ হচ্ছে কেউ করেন না। যার হাতে জবাবদিহি নিশ্চিত করার ক্ষমতা তারাই কিন্তু চান না এটা হোক। তিনি বলছেন, দুর্নীতি প্রতিরোধে আইনি কাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুটোই আছে। তবে বিচারহীনতার সংস্কৃতি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টান্ত স্থাপন করতে না পারায় দুর্নীতি বাড়ছে। যে ঘটনাগুলি ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে, প্রাক্তন হোক বা বর্তমান হোক, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এতে আমি মোটেও অবাক হইনি। তার কারণ হচ্ছে এই জায়গায় আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। সরকারি খাতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি প্রতিরোধের জন্য বা ক্ষমতার ব্যবহার প্রতিরোধের জন্য যে আইনি নীতি কাঠামো আছে, যে জবাবদিহিতার মুখোমুখি হতে হয়, সেটির কোনো দৃষ্টান্ত খুব বিরল। আমি চাই এগুলো যথাযথভাবে যত দ্রুত সম্ভব এগুলো অনুসন্ধান করুক, অনুসন্ধান পরে তদন্ত শেষ করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হোক এবং আদালতের দ্বারা তারা অনুপস্থিত থাকলে অনুপস্থিতি বিচার হতে পারে, বিচার হোক। তার মতে শুধু সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ন্ত্রণ নয়, বেসরকারি পর্যায়েও সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।